হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা যারা ফোর্থ সেমিস্টারে আছো, তোমাদের ডিএসসি 6 পেপার হচ্ছে প্যারাসাইটোলজি। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্যারাসাইট নিয়ে আলোচনা করব। তো এই প্যারাসাইটটা সম্বন্ধে আমরা সবকিছু জানবো। মানে এই প্যারাসাইটের মরফোলজি কি আছে, ক্যারেক্টার কি আছে, এর লাইফ সাইকেল সম্বন্ধে জানবো, এর হোস্ট সম্বন্ধে জানবো, কিভাবে এই প্যারাসাইটটা রোগ ছড়ায়, তার প্রিভেনশন, কন্ট্রোল, মানে এই পুরো প্যারাসাইটটা সম্বন্ধে আজকে কিন্তু আমরা জানবো। এটা সম্ভবত তোমাদের সিলেবাসে ইউনিট 3 তে আছে, ঠিক আছে। তো আজকে আমরা যে প্যারাসাইটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিস্টোসোমা হিমাটোবিয়াম, ঠিক আছে। সিস্টোসোমা হিমাটোবিয়াম, আমাদের সিস্টোসোমা হচ্ছে আমাদের, যদি আমরা ক্লাসিফিকেশন দেখি তো সিস্টোসোমা হয়ে যাবে আমাদের জেনাস, আর যদি স্পিসিসটা হচ্ছে আমাদের হিমাটোবিয়াম হচ্ছে আমাদের কি স্পিসিস, ঠিক আছে। তো মেনলি এই যে আমাদের সিস্টোসোমা হিমাটোবিয়াম আছে, এই প্যারাসাইটটা যে রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে কি, তার নাম হচ্ছে ইউরিনারি সিস্টোসোমিয়াসিস, ঠিক আছে, রোগটার নাম। যে ডিজিজটা সৃষ্টি করে তার নাম কি, তার নাম হচ্ছে ইউরিনারি সিস্টোসোমিয়াসিস, এই ডিজিজটার নাম। এই প্যারাসাইটটা মেইনলি আমরা কোথায় দেখতে পাই? এই প্যারাসাইটটা আমরা দেখতে পাই আফ্রিকা, মিডিল ইস্টের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, অথবা আমাদের ইন্ডিয়ারও কিছু কিছু অংশে কিন্তু আমরা এই প্যারাসাইটটা দেখতে পাই। এই প্যারাসাইটটা যদি আমরা হ্যাবিটেট বলি, আমরা যে 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 ডিজিজটা সৃষ্টি করছে সেখান থেকেই বলতে পারি। দেখো ডিজিজটার নাম হচ্ছে কি ইউরিনারি সিস্টোসোমিয়াসিস। তাহলে ইউরিনারি মানে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডের কথা বলছে। তাহলে এদের যদি হ্যাবিটেট কোথায়, হ্যাবিটেট হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার। আরও যদি স্পেসিফিকভাবে আমরা বলি যে এদের হ্যাবিটেটটা কোথায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভিসেরাল এবং পেলভিক ভেনম প্লাক্সিস, ঠিক আছে। এর মানে কি, এর মানে আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যে যে সমস্ত শিরাজালকগুলো থাকে সেই সমস্ত শিরাজালকের মধ্যে কিন্তু এরা অবস্থান করে, ঠিক আছে। যে সমস্ত অ্যাডাল্ট ওয়ার্ম বা অ্যাডাল্ট প্যারাসাইট থাকে তারা কোথায় থাকে, তারা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারের ভেনম প্লাক্সাসের মধ্যে থাকে। ওকে। আচ্ছা, এদের মরফোলজি যদি আমরা দেখি, মরফোলজির মধ্যে দেখবো আমরা এরা ইউনিসেক্সুয়াল, মানে মেল আর ফিমেল দুজন আলাদা, ঠিক আছে। আচ্ছা, অ্যাডাল্ট যে ওয়ার্ম আছে সে কোথায় থাকে, সে হচ্ছে আমাদের থাকে হচ্ছে ভেনাস প্লাক্সাস অফ ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। ইউরিনারি ব্লাডার ভেনাস প্লাক্সাস মানে হচ্ছে শিরাজালক, ঠিক আছে। এদের শরীর কি হয়, ইলনগেটেড হয়, সিলিন্ড্রিক্যাল হয়। আর এদের শরীরে দেখতে যদি আমরা দু ধরনের শাখা দেখতে পাই, একটা হচ্ছে ওরাল শাখার আর একটা হচ্ছে ভেন্ট্রাল শাখা দেখতে পাই, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে অ্যাটাচমেন্টের জন্য কিন্তু এরা ব্যবহার করে থাকে শাখাগুলো। এবার আমরা মরফোলজি দেখবো হচ্ছে মেল ওয়ার্ম। একটা মেল ওয়ার্মকে যদি আমরা দেখি, তো এদের শরীর কি হয়, এদের লেন্থ কত হয়, 10 থেকে 15 মিটার লং হয়। বডি কেমন হয়, বডি হচ্ছে শর্ট আর থিক বডি হয়। মেলের শরীরে কিন্তু আমরা কি ওরাল শাখার ভেন্ট্রাল শাখার দুটোরই উপস্থিতি লক্ষ্য করি। আচ্ছা, মেলের শরীরে থাকে হচ্ছে আমাদের গাইনোকোফোরাল ক্যানাল থাকে। এই গাইনোকোফোরাল ক্যানালের মধ্যে কি হয়, ফিমেল গুলো থাকে, ঠিক আছে। ফিমেল যে প্যারাসাইট গুলো হয়, সেই ফিমেল প্যারাসাইট গুলো কোথায় থাকে, মেলের গাইনোকোফোরাল ক্যানালের মধ্যে থাকে। যদি তো আমরা দেখি যে কিভাবে থাকে, তো আমরা লাইফ সাইকেলে আমাদের এখানে একটা ছবি আছে, ঠিক আছে। এই দেখো এই ছবি এরকম জাস্ট থাকে, ঠিক আছে। একটা মেল, এইটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, চিহ্ন দেখে তোমরা বুঝতে পারছো। তো এরা কি হয়, এরকম দেখতে পুরো একই শরীরের মধ্যে দুজন আর কি আছে, ঠিক আছে। এরকম ভাবে এরা থাকে কিন্তু, ঠিক আছে। মেলের শরীরে যে গাইনোকোফোরাল ক্যানাল থাকে, সেই গাইনোকোফোরাল ক্যানালের মধ্যে থাকে আমাদের অ্যাডাল্ট ফিমেল গুলো, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসবো আমরা এগের ক্যারেক্টারিস্টিক কি। তো যদি আমরা দেখি একটা অ্যাডাল্ট প্যারাসাইটকে দেখি, তো অ্যাডাল্ট প্যারাসাইট কি হয়, দিনে 20 থেকে 30টা মতো আমাদের ডিম পারে, ঠিক আছে। দিনে 20 থেকে 30টা ডিম পারে। ডিমগুলো কেমন শেপের হয়, ডিমগুলো ওভাল হয়, ইলনগেটেড শেপ হয়। এবার এই ডিমগুলোর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। এরা যে ডিমগুলো পারে, এই ডিমগুলোর একটা দিকে আমরা স্পাইন শেপ দেখতে পাই, একটা টার্মিনাল স্পাইন দেখতে পাই, ঠিক আছে। এগের কি দেখতে পাই, একটা টার্মিনাল স্পাইন। এই টার্মিনাল স্পাইনকে খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিক ক্যারেক্টার এদের ক্ষেত্রে। টার্মিনাল স্পাইন কি হয়, এই টার্মিনাল স্পাইন দিয়েই কিন্তু এগগুলো কি হয়, এগগুলো ইউরিনের মাধ্যমে আমাদের কিন্তু পরিবেশে আসে। যখন আমরা লাইফ সাইকেল পড়বো তখন আমরা এটা জানবো, ঠিক আছে, যে এরা যে এগগুলো দেয়, সেই এগগুলো কি হয় টার্মিনাল স্পাইন মানে এগগুলো যে দেয় তার যে লার্ভা, সেই লার্ভাগুলো কি হয় টার্মিনাল স্পাইন দিয়ে কিন্তু পরিবেশে আসে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে যদি আমরা আমাদের হোস্ট দেখবো, ঠিক আছে। হোস্ট, এরা হচ্ছে ডাইজেনেটিক, মানে হচ্ছে এরা দুটো হোস্টের মাধ্যমে নিজেদের লাইফ সাইকেল সম্পন্ন করে। প্রথম হচ্ছে আমাদের ডেফিনেটিভ হোস্ট, যেটা হচ্ছে আমাদের হিউম্যান, ঠিক আছে। এবার মনে রাখবো যে হিউম্যানের শরীরে এই প্যারাসাইটের ইনফেক্টিভ স্টেজ কি, সেটা হচ্ছে সার্কারিয়া লার্ভা, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের যে এই প্যারাসাইটটা যে লাইফ সাইকেল করছে, এখানে হচ্ছে আমাদের ডেফিনিটিভ হোস্ট হচ্ছে আমাদের হিউম্যান। আর হিউম্যানের ক্ষেত্রে কোন স্টেজটা ইনফেক্টিভ, সেটা হচ্ছে সার্কারিয়া লার্ভা। আচ্ছা, ইন্টারমিডিয়েট হোস্ট কি, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ফ্রেশ ওয়াটারে যে সমস্ত স্নেলগুলো থাকে, ঠিক আছে। যে সমস্ত স্নেলগুলো থাকে
তারা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট হোস্ট। এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের ডেফিনেটিভ হোস্ট কি আর ইন্টারমিডিয়েট হোস্ট কি। তো ডেফিনেটিভ হোস্ট হচ্ছে তারাই যাদের মধ্যে এরা হচ্ছে নিজেদের সেক্সুয়াল ম্যাচুরিটি করে, রিপ্রোডাকশন ঘটে। আর ঠিক আছে, রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল ম্যাচুরিটি আসে, ডেভেলপমেন্টও হয়। কিন্তু ইন্টারমিডিয়েট হোস্টে কিন্তু আমাদের শুধুমাত্র ডেভেলপমেন্ট হয়, কোনো রকম কোনো রিপ্রোডাকশন হয় না। এটাই হচ্ছে পার্থক্য ডেফিনেটিভ হোস্ট আর ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারমিডিয়েট যে হোস্ট স্নেল, এর ক্ষেত্রে ইনফেক্টিভ স্টেজ কি? এর ক্ষেত্রে ইনফেক্টিভ স্টেজ হচ্ছে আমাদের মিরাসিডিয়াম লার্ভা। ঠিক আছে, একদম মনে রাখবো যে ডেফিনেটিভ হোস্টের ক্ষেত্রে ইনফেক্টিভ স্টেজ হচ্ছে আমাদের সার্কারিয়া লার্ভা, আর ইন্টারমিডিয়েট হোস্ট যেটা আছে আমাদের স্নেল আছে, ফ্রেশ ওয়াটার স্নেল, তার ক্ষেত্রে আমাদের কিন্তু ইনফেক্টিভ স্টেজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের মিরাসিডিয়াম লার্ভা। ওকে, তো এবার প্যাথোজেনিসিটির মধ্যে আমরা প্রথমেই পড়েছি যে কি হয়, ইউরিনারি সিস্টোসোমিয়াসিস রোগটার নাম আমরা বলে দিয়েছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা পড়বো যে লাইফ সাইকেল সম্বন্ধে আমরা একটু জানবো। ঠিক আছে, যে এরা লাইফ সাইকেলটা কিভাবে কমপ্লিট করে দুটো হোস্টের মধ্যে। ওকে, তো লাইফ সাইকেলটা আমরা একটা ছবির মাধ্যমে এখানে কিন্তু পড়বো, সেটা হচ্ছে এই ছবিটার মাধ্যমে কিন্তু আমরা লাইফ সাইকেলটা পড়বো। যেরকম আমরা পড়েছি যে এরা কোথায় থাকে, এরা হচ্ছে থাকে হিউম্যান, আমাদের যে হিউম্যান, তো মানুষের শরীরের ইউরিনারি ব্লাডারের মধ্যে থাকে, ইউরিনারি ব্লাডারের রক্তজালকের শিরাজালকের মধ্যে এরা থাকে। তো এই সমস্ত যে অ্যাডাল্ট প্যারাসাইটগুলো আছে, এই অ্যাডাল্ট প্যারাসাইটগুলো কি হয়, এই অ্যাডাল্ট প্যারাসাইটগুলো দিনে 20 থেকে 30টা এগ পারে। এই এগগুলো, এই এগের মধ্যে যে লার্ভা থাকে, সেই লার্ভা কি হয়, এগের মধ্যে আমরা পড়লাম যে টার্মিনাল স্পাইন থাকে। ঠিক আছে, তো সেই টার্মিনাল স্পাইনের মধ্যে দিয়ে বেরিয়ে ইউরিনের মধ্য দিয়ে বাইরে পরিবেশে চলে আসে। ঠিক আছে, আবার একবার বলছি যে কি হয়, যে আমাদের যে এগগুলো আছে, সেই এগের মধ্যে যে লার্ভা কি হয়, সেটা হচ্ছে আমাদের টার্মিনাল স্পাইন দিয়ে ইউরিনের মধ্য দিয়ে কি হয়, বাইরে এসে পরিবেশের সাথে মেশে, মানে পরিবেশে আসে। পরিবেশে আসার পর এরা জলের সংস্পর্শে এসে কি করে, হ্যাচিং করে। জলের সংস্পর্শে আসার পর কি করে, এরা জলের সংস্পর্শে আসার পর কি হ্যাচিং করে। হ্যাচিং করার ফলে কি, হ্যাচিং করার পর কি তৈরি হয়, হ্যাচিং করার পর এরা হচ্ছে মিরাসিডিয়াম লার্ভাতে পরিণত হয়, মিরাসিডিয়াম লার্ভা। ওকে, আর আমরা পড়েছিলাম যে মিরাসিডিয়াম লার্ভা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট হোস্ট স্নেলের ইনফেক্টিভ স্টেজ। তো কি হয়, এই মিরাসিডিয়াম লার্ভাগুলো জলে, যেহেতু আমাদের পুরো কাজটাই জলের সংস্পর্শ হচ্ছে, এই মিরাসিডিয়াম লার্ভাগুলো জলের মধ্য দিয়ে কি হয়, স্নেলের শরীরে প্রবেশ করে। ঠিক আছে, এবার এই মিরাসিডিয়াম লার্ভা কি হয়, এই মিরাসিডিয়াম লার্ভার মধ্যে প্রচুর পরিমাণে সিলিয়া থাকে। তো যখন এ স্নেলের শরীরে প্রবেশ করে, তখন ও প্রথম কি করে, নিজের মধ্য দিয়ে নিজের যে সমস্ত সিলিয়া, সেই সমস্ত সিলিয়া ধ্বংস করে দেয় এবং নতুন রূপ নেয়, যাকে বলা হচ্ছে আমাদের মাদার স্পোরোসিস্ট। আমরা বলছি, কি বলবো আমরা, মাদার স্পোরোসিস্ট। এই মাদার স্পোরোসিস্ট কিন্তু কি হয়, এই মাদার স্পোরোসিস্ট কিন্তু ফ্রি সুইম হয়, মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ঠিক আছে, এই মাদার যে স্পোরোসিস্ট তৈরি হলো, সেখান থেকে আমাদের তৈরি হয় হচ্ছে কি, সেখান থেকে আমাদের তৈরি হচ্ছে ডটার স্পোরোসিস্ট। মাদার স্পোরোসিস্ট থেকে কি হয়, ডটার স্পোরোসিস্ট তৈরি হয়। এই ডটার স্পোরোসিস্ট যেটা আছে, এই ডটার স্পোরোসিস্টের মধ্যে কিন্তু আমাদের থাকে হচ্ছে সার্কারিয়া লার্ভা। ঠিক আছে, তো একটা কথা সেটা হচ্ছে যে এই স্নেলের শরীরে মিরাসিডিয়াম লার্ভা থেকে আমাদের যে সার্কারিয়া লার্ভা, ঠিক আছে, মাদার স্পোরোসিস্ট, তারপর হচ্ছে ডটার স্পোরোসিস্ট, ডটার স্পোরোসিস্টের মধ্যে সার্কারিয়া লার্ভা। তো মিরাসিডিয়াম লার্ভা থেকে সার্কারিয়া লার্ভা পরিণত হতে সময় নেয় হতে 40 দিন। এবার আমরা জানি যে সার্কারিয়া লার্ভা কি, মানুষের শরীর ইনফেক্টিভ স্টেজ। তো এই সার্কারিয়া লার্ভা কি, মানুষের শরীর স্কিনের মধ্য দিয়েও কিন্তু প্রবেশ করতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের সার্কারিয়া লার্ভা বা ডটার যে এটা ছিল। ঠিক আছে, ডটার স্পোরোসিস, সেটা কি, এই ডটার স্পোরোসিস সার্কারিয়া লার্ভা সেটা কি, আমাদের মানুষের শরীর স্কিনের মধ্য দিয়েও কিন্তু প্রবেশ করতে। তাই যে কি হয়, যে মানুষ, মানে যে লোকটা বেশিক্ষণ জলে থাকে, সে কিন্তু সহজেই ইনফেকশন হতে পারে তার, যেহেতু সে জলে থাকছে, জলে হচ্ছে আমাদের সার্কারিয়া লার্ভাগুলো থাকে এবং সহজে কি স্কিনের মধ্য দিয়ে মানুষের শরীরে কিন্তু প্রবেশ করতে পারে। যখন এই সার্কারিয়া লার্ভা প্রবেশ করে, তখন আমরা দেখছি যে এই যে আমাদের যে স্পোরোসিসটা বললাম ডটার স্পোরোসিস, তার কি একটা ফর্ক টেল থাকে। ঠিক আছে, এই যে ফর্ক টেল থাকে মাছের লেজের মতো, তো এই ফর্ক টেল ফেল সব কিন্তু বাইরে রেখে তবে কিন্তু মানুষের শরীরে প্রবেশ করে লার্ভা। ঠিক আছে, লার্ভা এই যে এই ফেজটা নিয়ে পুরো প্রবেশ করে হচ্ছে মানুষের স্কিনের মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করে হচ্ছে আমাদের লার্ভা। মানুষের শরীরে সবার প্রথমে কোথায়, মানুষের শরীরে স্কিনের মধ্যে দিয়ে প্রবেশ করে সবার প্রথমে কোথায় যায়, সবার প্রথমে আমাদের হচ্ছে ব্লাড যায়। ঠিক আছে, ব্লাড, সেই ব্লাড থেকে কোথায় যায়, সেই ব্লাড থেকে আমাদের যায় হচ্ছে লাঙে, ফুসফুসে যায়, সেখান থেকে কিন্তু লিভারে যায়। ঠিক আছে, আবার আমি এই পথটা বলছি, সবার প্রথমে আমাদের সার্কারিয়া লার্ভা কোথায় যাচ্ছে, সবার প্রথমে আমাদের সার্কারিয়া লার্ভা যাচ্ছে হচ্ছে ব্লাডে, সেখান থেকে যাচ্ছে হচ্ছে আমাদের লাং,
এবং লাং থেকে আমাদের যাচ্ছে হচ্ছে লিভার। লিভারে কি হয়, লিভারে এই যে সার্কারিয়া লার্ভা আছে সেটা হচ্ছে ম্যাচুরেশন করে। লিভারে কি হয়, লিভারে আলটিমেটলি এরা ম্যাচুরেশন হয়, অ্যাডাল্টে পরিণত হয়। এই অ্যাডাল্ট যে আমাদের অ্যাডাল্ট প্যারাসাইট তৈরি হলো, অ্যাডাল্ট প্যারাসাইট ফিমেল মেল, এরা এরপর অ্যাডাল্ট হয়ে কোথায় যায়, অ্যাডাল্ট হয়ে এরা যায় হচ্ছে ইউরিনারি ব্লাডারে, ঠিক আছে, ইউরিনারি ব্লাডার। এবং ইউরিনারি ব্লাডারের মধ্যে এরা একে অপরের মধ্যে রিপ্রোডাকশন ঘটে, মেটিং হয়, ফিমেল মেলের মধ্যে মেটিং হয়। মেটিং হয়ে কি হয়, মেটিং হয়ে আমাদের যে মেল আছে সেই মেলের গাইনোকোফোরাল ক্যানালের মধ্যে ফিমেলগুলো অবস্থান করে এবং আলটিমেটলি এরা গিয়ে অবস্থান করে হচ্ছে আমাদের যে ভেনম প্লাক্সাস, সেখানে এরা গিয়ে আলটিমেটলি প্রেজেন্ট করে, ঠিক আছে, প্রেজেন্ট থাকে। এই হচ্ছে টোটাল লাইফ সাইকেলটা, ঠিক আছে। তো লাইফ সাইকেলটা আমরা এখানে শর্টে একটু আমরা একটা চার্ট করে দিয়েছি, যেটা আমরা দেখবো একটু। সেটা হচ্ছে প্রথমে আমাদের যে অ্যাডাল্ট ওয়ার্ম আছে, অ্যাডাল্ট ওয়ার্মের যে ব্লাডার, সেখান থেকে কি হয়, ইউরিনের মাধ্যমে আমাদের এগটা পাস্ট হয়। সেই এগ আমাদের ফ্রেশ ওয়াটারে গিয়ে কি হ্যাচিং হয়, হ্যাচিং হয়ে যে মিরাসিডিয়াম লার্ভা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্নেল, ঠিক আছে, এই যে বুলিনাস স্নেল মানে স্নেলের শরীরে প্রবেশ করছে। সেখান থেকে আমাদের তৈরি হচ্ছে সিলিয়াগুলো, নিজের শরীরের সিলিয়াগুলো সব করে মানে ছাঁটিয়ে করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, তৈরি হচ্ছে মাদার্স পোরোসিস। মাদার্স পোরোসিস ডেভেলপমেন্ট হয়ে তৈরি হচ্ছে ডটার্স পোরোসিস। ডটার্স পোরোসিস্টের মধ্যে কি হয়, থাকে হচ্ছে আমাদের একটা ফর্ক টেল বিশিষ্ট সার্কারিয়া লার্ভা থাকে। সেই সার্কারিয়া লার্ভা কি হচ্ছে, আমাদের স্নেলের শরীর থেকে ছেড়ে গিয়ে কি করছে, হিউম্যানের শরীরে প্রবেশ করছে। হিউম্যানের শরীরে প্রবেশ করে সেখানে কোথায় যাচ্ছে, আমাদের লিভারে যাচ্ছে। লিভার থেকে গিয়ে আমাদের কিন্তু অ্যাডাল্ট ওয়ার্মে তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের সিম্পল হচ্ছে লাইফ সাইকেল, আমাদের সিস্টোসোমা এসপি এর হচ্ছে লাইফ সাইকেল, সিম্পল একটা লাইফ সাইকেল। এরপর যদি আমরা পড়ি প্যাথোজেনিসিটি, মানে হচ্ছে এই কি কি আমাদের কি কি সিমটম আমরা দেখতে পাবো, প্যাথোজেনিক ইফেক্ট কি কি আমাদের শরীরের উপর এফেক্ট করে। তো প্রথম দিকে যদি আমরা দেখি, তো প্রথম দিকে কি হয়, আমাদের যেহেতু স্কিনের মধ্যে দিয়ে প্রবেশ করছে, তো কি হয়, আমাদের স্কিনে ইচিং হতে পারে, ঠিক আছে, ইচিং হতে পারে, কখনো কখনো কি হয়, ফিভার দেখা যেতে পারে, ফিভার অ্যালার্জিক রিয়াকশন দেখা যেতে পারে। তবে একটা বলার দরকার, যখন হচ্ছে আমরা মাইগ্রেটরি ফেজ দেখছি এই প্যারাসাইটার, মানে এটা লিভার স্ট্রিম থেকে আমাদের লাঙে যাচ্ছে, লাঙে থেকে লিভার যাচ্ছে, তখন কিন্তু এই প্যারাসাইট হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে, মানে কোনো রকম কোনো সিমটম কিন্তু দেখা দেয় না, ফলে আমরা বুঝতেই পারি না যে এই প্যারাসাইটটা আমার শরীরে বাস করছে, ঠিক আছে। যখন মাইগ্রেটরি ফেজে চলে তখন কিন্তু আমরা বুঝতেই পারি না, একদম অ্যাডাল্ট স্টেজে মানে একদম শেষ মুহূর্তে কি আমরা বুঝতে পারি, ঠিক আছে। মাইল্ড ফিভার এখানে শো করে। যদি আমরা ক্রনিক মানে দীর্ঘদিন যদি হয়, তখন আমরা কি দেখবো, তখন আমরা দেখবো যে আমাদের ইউরিনের মধ্যে ব্লাডের প্রেজেন্স দেখবো। আমাদের যে ইউরিনের ব্লাডার সেটা ফুলে যেতে পারে, সেখানে যন্ত্রণা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হতে পারে। এছাড়া আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের কিডনি ড্যামেজ হতে পারে, আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে সেখানে কি হতে পারে, সেখানে আমাদের ক্যান্সার হতে পারে, ঠিক আছে। আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এখানে আমরা আমাদের ইউরিনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন দেখা যেতে পারে, ইনফ্লামেশন হতে পারে ইউরিনারি ব্লাডার, যা কিছু হবে সমস্ত মানে মেন যেখানে বসবাস করছে হ্যাবিটেট ইউরিনারি ব্লাডারকে কেন্দ্র করি। আচ্ছা, মেকানিজম অফ ডিজিজ, যদি আমরা ডিজিজের মেকানিজম করি, এই পুরো ডিজিজটা হচ্ছে কার কারণে, শুধুমাত্র কিন্তু আমাদের এগ, ঠিক আছে, আমাদের এগের কারণে কিন্তু হচ্ছে বেশিরভাগ প্যাথোজেন বা বেশিরভাগ ডিজিজটা কিন্তু হচ্ছে এই এগের উপর, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল আর মেজার যদি আমরা পড়ি, কন্ট্রোল আর মেজার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, কন্ট্রোল মানে এটাকে আমরা কি করে কন্ট্রোল করব। তো আমরা এটাকে কি করে কন্ট্রোল করব, আমরা হচ্ছে কি করব যে মানে আমাদের যে কন্টামিনেটেড যেগুলো, যেখানে প্যারাসাইটার অবস্থান বেশি, মানে কোনো পুকুরের জল বা স্ট্যাগনেন্ট ওয়াটার আর কি, সেখানে সাঁতার কাটা বা চান করাকে কমিয়ে দেবো, ঠিক আছে। তারপরে যে প্রোটেক্টিভ ক্লোথ পরবো, ঠিক আছে, যেটা আমাদের স্কিনকে ঢেকে রাখবে, এরকম প্রোটেক্টিভ ক্লোথ পরবো যাতে স্কিনের মধ্য দিয়ে এই প্যারাসাইট আমাদের শরীরে প্রবেশ করতে না পারে। আচ্ছা, প্রপার ডিসপোজাল অফ ইউরিন, মানে সময় মতো আমরা ইউরিন ত্যাগ করব আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব, বিভিন্ন এই যে রোগটা হচ্ছে এটা নিয়ে আমরা হেলথ এডুকেশন করতে পারি, মানে সবাইকে বোঝাবো যে এরকম প্যারাসাইট জলের, আমরা যদি বেশিক্ষণ জল ব্যবহার করি তো জলের মধ্যে দিয়ে এই প্যারাসাইটগুলো কি হয় আমাদের শরীরে আসতে পারে, ঠিক আছে। এইভাবে মানুষকে আমরা হেলথ এডুকেশন দিতে পারি, ঠিক আছে। আর্লি ট্রিটমেন্ট, যদি আর্লি ডায়াগনোসিস আমরা করে ফেলতে পারি এই রোগটা, যেহেতু আমরা আর্লি ডায়াগনোসিস বেশিরভাগ ক্ষেত্রে করতে পারি না, যদিও করি, তখন আমরা কি করি, তখন আমরা এই ওষুধটা দিয়ে কি করি, আমরা ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে কি প্রাজিকুইন্টেল, ঠিক আছে, প্রাজিকুইন্টেল এই ওষুধটা দিয়ে আমরা করি। আচ্ছা, এছাড়া কিন্তু স্নেলকে কন্ট্রোল করতে হয়, যেমন আমরা নিজেদের কন্ট্রোল করছি, পার্সোনাল কন্ট্রোল, যে সাঁতার কাটা কমাচ্ছি, চান করা কমাচ্ছি, এইসব স্ট্যাগনেন্ট ওয়াটারে হেলথ এডুকেশন করছি, আর্লি ডায়াগনোসিস করছি, তেমন আমাদের কি করতে হবে,
কন্ট্রোলের মধ্যে আমরা একটা পড়বো, সেটা হচ্ছে স্নেলকে কন্ট্রোল করব। সেটা কি করব, যে আমরা ওই যে ফ্রেশ ওয়াটার স্নেল যেখানে থাকছে তাদেরকে ডিস্ট্রয় করে দিতে পারি, অথবা তাদের যে হ্যাবিটেট মানে যেখানে তার অ্যাকচুয়াল তারা থাকে সেই সমস্ত হ্যাবিটেটগুলোকে মডিফাই করতে পারি, ঠিক আছে। মডিফাই করে আমরা স্নেলের যে পপুলেশন সেই স্নেল পপুলেশনটাকে কমাতে পারি, ঠিক আছে। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা কি করে প্রিভেনশন আর কন্ট্রোল করব, মানে আমাদের প্যাথোজেনেসিটি আর হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। প্যাথোজেনেসিটি আর কন্ট্রোল, আর দ্বিতীয় হচ্ছে আমাদের কি লাইফ সাইকেলটা। এই লাইফ সাইকেলটা আমাদের এই যে এরকম চার্ট হিসেবে একদম প্রপার আমরা দিয়ে দিয়েছি। আর এখানে এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, বাই বাই, আর বাকি পরে হবে।